মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করলে হবে কিনা, ওযু করার সময় দোয়া আছে কিনা। ওযু করা অনেকে বলে ওযু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না, উত্তরটা দিবেন প্লিজ। না, আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা, নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি, ফরজ নামাজে ভুল হলে কি সজদা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো। নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত, মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করব। নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো। সন্তানের উপর মা বাবারও কি নজর লাগতে পারে, এ থেকে কিভাবে বাঁচবো। যৌতুকের টাকা এখন ফেরত দিলে কি পূর্বে নেওয়া যৌতুকের গুনাহ থেকে বাঁচা যাবে। ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা। জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয়, তাহলে করণীয় কি। শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে, এই বিষয়ে একটু বলবেন কি। নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক। সাব্বির খান আপনি লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করব। ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ, তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন, কিন্তু নিয়মিত যদি এরকম হয় তাহলে সেটা দোষণীয়। মোহাম্মদ নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত। নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে, তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে, এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্টু জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয়। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টজিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। জাইনা আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি। নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু যদি কারোর মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন, এটাই মূল করণীয়, এবং সালারের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে, এই বিষয়ে একটু বলবেন কি। ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে, সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার। শরীয়তের ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি। নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয়, মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা শাহাদাতের মর্যাদা পাবেন, সেটি ভিন্ন বিষয়, সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই। শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো। যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত, বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন। শিশু শুধু নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন, একজন মানুষ পানিতে পড়ে গেছেন, তিনি সাঁতার জানেন না, তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন, আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে। এটার ব্যাপারে সমস্ত ফুকাহা কেরাম একমত। ঠিক একইভাবে একটা শিশু, সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে, বড় ধরনের বিপদ হতে পারে, আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে, মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে, হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয়। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা। ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। তো এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি। বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ, ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানাহ চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে, আমরা সেগুলো
অনুসরণ করতে পারি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তারপরে সোনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? জি, আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। একদিকে আজান চলছে, অপরদিকে নামাজ পড়তে পারেন। তবে হ্যাঁ, আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন, আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন, এটা উচিত। হ্যাঁ, আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন, এরপর আজান চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। শাহিদা আক্তার আপনি লিখেছেন সন্তানের উপর মা বাবারও কি নজর লাগতে পারে, এ থেকে কীভাবে বাঁচবো? হ্যাঁ, মা বাবারও বদনজর লাগতে পারে। এই বদনজর থেকে বাঁচার উপায় হলো আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন, খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষসে ভাব চলে এলো, এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, যেটাকে বদনজর বলা হয়। হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত, সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি, বস্তু, শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন। এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম যে ওটা দেখার পর আপনি যদি বলেন তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপুরি আল্লাহ তাআলার, অর্থাৎ এই কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন। অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর আপনার বদনজর দ্বারা ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, এটি বললে সেই ব্যক্তি বা বস্তু ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে মাশা আল্লাহ তাবারাকাল্লাহ বলতে পারেন। এই জন্য কোনো ব্যক্তি, কোনো বস্তু দেখে বদনজর লাগতে পারে মনে হলে মানুষের, তাহলে সে বস্তুর উপরে আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই জন্য লিখে দিলেন যেটা দেখে মানুষ এটা পড়ে, তাহলে বদনজর থেকে আপনি রক্ষা পেতে পারেন। সেটা আপনি করতে পারেন জাস্ট একটা উপায় হিসাবে, যেন মানুষ বদনজর না দিয়ে ওই জিনিসটা পড়ে। বাকি এটা লিখে দিলে অটোমেটিকলি বদনজর থেকে বেঁচে যাবেন, ব্যাপারটি সেরকম কিন্তু নয়। ওইটা যিনি বদনজর যার হতে পারে সেই পড়লে বদনজর আর লাগবে না। অতএব মা বাবা সন্তানকে দেখে বদনজর হতে পারে এরকম মনে হলে তারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়বেন। ইসমা আক্তার আপনি লিখেছেন সৌসেদ্দা দিতে ভুলে গেলে করণীয় কি? যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন। আর যদি আপনি সালাত শেষ করে অন্যদিকে হাঁটাচলা করছেন তারপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন। ইসরা জাহান পারভিন আপনি লিখেছেন ফরজ নামাজে ভুল হলে কি সৌসেদ্দা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো? যদি ওয়াজিব তরক হয়, ওয়াজিব ছুটে যায়, তাহলে সে দেশেও দিবেন। যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে। আর যদি সুন্নত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই। এই জন্য ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে। এমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? এ বিষয়ে মতপার্থক্য আছে যে পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মতপার্থক্য আছে, এবং টাকার নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মতপার্থক্য আছে। অনেক বলেছেন পুরো ঢাকতে হবে না, অনেক বলেছেন ঢাকতে হবে। ঢাকাটাই নিরাপদ, তবে পায়ের তলাও ঢাকতে হবে, এটি আবশ্যক অবশ্যই নয়। মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করলে হবে কিনা, ওযু করার সময় দোয়া আছে কিনা? ওযু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি ওযু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া পড়া জরুরি না। আর মানে খালি গায়ে ওযু করতে পারেন, কোনো অসুবিধা। এমডি আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে ওযু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না, উত্তরটা দিবেন প্লিজ। না ভাই আব্দুর রহমান, এমন কোনো কথা নেই। ওযু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই, এটি নেহায়েতি মন গড়া কথাবার্তা। যদি ফজিলত না জেনেও কোনো আমল করি তাহলে কি সে আমলের সব ফজিলত পাবো? জি, অবশ্যই পাবো ইনশাআল্লাহ। কোনো আমল যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি এবং সুন্নাহ অনুসারে আমরা করি, সেটির ফজিলত সবগুলো যদি আমার জানা নাও থাকে, তারপর ইনশাআল্লাহ আমি সব ঠিকই পেয়ে যাব, সেই ফজিলত আমি ঠিকই পেয়ে যাব। তবে ফজিলত জেনে করলে সে আমলটি করার ব্যাপারে এক ধরনের আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয়, এক ধরনের উদ্দীপনা আমাদের মধ্যে তৈরি হয়, সেই চেষ্টা আমাদের করা উচিত। সেই